হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভের একদম কনভেনশনাল টাইপের অন্তিম লগ্নে চলে এসেছি। তো যাই হোক, আমাদের এই কনভেনশনাল টাইপের আজকে কত নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব? আমরা 86 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো চলো আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে? 86 কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস a plus b 10x divided by a minus b 10x, তাই তো? ইকুয়াল টু 0 হলে এইখান থেকে আমাদের dy বাই dx এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে কি করব আমরা? এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলে কী হবে? a plus b 10x ডিভাইডেড বাই a মাইনাস বি 10x। এবার কি করব? বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি। লগ নিলে কত হবে? লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই সাইডেও লগ নিব, তাহলে লগ কত হবে? লগ অফ এ প্লাস বি 10x ডিভাইডেড বাই এ মাইনাস বি 10x। পরিষ্কার বোঝা গেছে? এবার লগের এটা পাওয়ার, লগের পাওয়ারটা কি সামনে চলে আসবে, সামনে ওয়াইটা সামনে চলে আসলো, আর পরে থাকলো কত? লগ ই। লগ ই এর মান কত? লগ ই উইথ বেস ই এর সাপেক্ষে ই এর মান 1। তাহলে লগ ই এর মান কত দাঁড়াচ্ছে? এখানে 1। আর এইখানে লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে কত হচ্ছে? লগ অফ এ প্লাস বি 10x মাইনাস লগ অফ এ মাইনাস বি 10x, তাই তো? লগের ক্ষেত্রে ভাগ থাকলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy বাই dx। এই লগ এক্স এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাই এ প্লাস বি 10x, তাই কি না? লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এই জায়গাটায় এক্স আছে কি? এক্স তো নেই, এটা ফাংশন অফ এক্স। তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ কত হচ্ছে? ইনটু দিয়ে এর ডেরিভেটিভ 0 প্লাস বি, আর 10x এর ডেরিভেটিভ কত হচ্ছে? সেক স্কোয়ার এক্স। এইটা হলো ডেরিভেটিভ। এবার ঠিক একই রকমভাবে লগ এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1 বাই এ মাইনাস বি 10x। আবার এটার ডেরিভেটিভ করলে উপরে কি হচ্ছে? 0 মাইনাস বি, আর 10x এর ডেরিভেটিভ কত হচ্ছে? সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো বি সেক স্কোয়ার এক্স, এখানেও বি সেক স্কোয়ার এক্স, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে বি সেক স্কোয়ার এক্স কমন যাচ্ছে, বি সেক স্কোয়ার এক্স কমন নিলাম। তাহলে পরে থাকছে এখানে কত? 1 বাই এ প্লাস বি 10x মাইনাস, এখানে পড়ে থাকছে 1 বাই এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি 10x। এবার এখান থেকে কী দাঁড়াচ্ছে? বি ইন্টু সেক স্কোয়ার এক্স। এবার এটাকে যদি লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে? এ প্লাস বি 10x আর এ মাইনাস বি 10x। তাহলে এ প্লাস বি 10x আছে, তাহলে এখানে কি দাঁড়াবে? এ মাইনাস বি 10x প্লাস দিয়ে এ মাইনাস বি আছে, তাহলে এখানে কি হচ্ছে? এটা এখানে হবে এ প্লাস বি 10x, তাই তো? এবার প্লাস বি 10x মাইনাস বি 10x কাটলো। এখানে এ আর এ যোগ করলে কত হচ্ছে? এ আর এ যোগ করলে 2a, তাহলে 2a আর এখানে বি, তাহলে কত হচ্ছে? 2a বি, এখানে দাঁড়াচ্ছে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স। পরিষ্কার বোঝা গেছে? এবার কি হচ্ছে? এখান থেকে 2ab সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর টেন স্কোয়ারটাকে লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। এবার এটাকে যদি লসাগু করি, লসাগু করলে কি দাঁড়াবে? লসাগু করলে এ কস স্কোয়ার এক্স, তাই কি না? এ কস স্কোয়ার এক্স, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। আর এই কস স্কোয়ারটা উপরে উঠে গেলে
2ab, এখানে sec স্কোয়ার এক্স ছিল, আর এই কস স্কোয়ারটা উপরে উঠলে এখানে কস স্কোয়ার এক্স হবে। এই যে কস স্কোয়ার আর sec স্কোয়ারটা কেটে যাচ্ছে, কারণ sec স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার, কস স্কোয়ারের সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে 2ab/a স্কোয়ার cos স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার sin স্কোয়ার এক্স। তাহলে কত নম্বর অপশান? 86-এর এ নাম্বার, 2ab/a স্কোয়ার cos স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার sin স্কোয়ার এক্স। তাহলে এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 86 হলো। এবার 87 কি দেওয়া আছে? 87 দেওয়া আছে y ইকুয়াল টু 2 tan ইনভার্স রুটের মধ্যে x মাইনাস এ বাই বি মাইনাস এক্স। এইখান থেকে আমাদের dy/dx বের করতে বলেছে। তো আমরা কীভাবে করবো? এটা ডাইরেক্ট ডেরিভেটিভ করি। dy/dx, 2 তো কনস্ট্যান্ট, ইনটু অবস্থায় আছে, তাহলে এটা সামনে থাকবে। আর tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ, tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত? 1/1 প্লাস এটার স্কোয়ার x মাইনাস এ বাই বি মাইনাস এক্স, এটা রুট এটার স্কোয়ার। দেখো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, বাট এটা কি এক্স ভেবেছি, এটা কি এক্স, তাহলে এটার ডেরিভেটিভ কি করতে হবে? আবার করতে হবে, তাই কি না? তাহলে এটার ডেরিভেটিভ আবার করলে কি দাঁড়াচ্ছে? এখানে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, এর পাওয়ারে রুট মানে কত? হাফ। তাহলে এটার ফর্মুলা কত হবে? হাফ ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, এর পাওয়ারে হাফ মাইনাস 1, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। বাট এইটাকে এক্স ভেবেছি, এটা কি এক্স? এটা এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ আবার করলে কত হবে? ভাগের ফর্মুলা, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ 1 মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ এটা 0, এখানে কত হচ্ছে? এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কত হচ্ছে? -1, তাহলে হচ্ছে -1 ডিভাইডেড বাই নিচের ফাংশনের স্কোয়ার বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2, এই 2 আর এই 2 কাটবে, তাহলে এখান থেকে এই রুট আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1/1 প্লাস এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। আর এইখানে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস এ, এরপরে হাফ -1 কত হবে? -1/2, আর নিচে বি মাইনাস এক্স, এর পাওয়ারেও -1/2। পরিষ্কার? আমি সেপারেট করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম। এখানে কত হচ্ছে? এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে বি মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত হচ্ছে? বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এই এক্স আর এক্স কাটলো, তাহলে এখানে বি মাইনাস এক্সটা উপরে উঠে যাবে, বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে? বি মাইনাস এক্স। লসাগু করলাম বি মাইনাস এক্স, তাহলে নিচের লসাগু পার্টটা একবারে উপরে উঠে যাবে, বি মাইনাস এক্সটাকে উপরে পাঠিয়ে দিলাম, আর এখানে লসাগু করলে কত হচ্ছে? বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ। এই পার্টটা নিচে, আর এটাকে উপরে তুললে তোমার দেখো এটা মাইনাস আপ আছে, তাহলে এটা নিচে নামলে কত হবে? এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ তারপরে মাইনাস আপ, এটা নিচে নামলে কি হবে? প্লাস আপ, আর এটা কি আছে? মাইনাস আপ, এটা উপরে উঠলে কি হবে? প্লাস আপ, তাহলে বি মাইনাস এক্স এর পাওয়ারে আছে প্লাস আপ। পরিষ্কার? এখানে কি দাঁড়াচ্ছে? বি মাইনাস এ, আর নিচে হচ্ছে বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এই যে বি মাইনাস এ, এই যে এক্স আর এক্স কাটবে, এই যে দেখো এখানে বি মাইনাস এ, তাহলে এখানে একটা বি মাইনাস এ আর এই বি মাইনাস এ কাটলো, এই বি মাইনাস এক্স, এখানে একটা বি মাইনাস এক্স কাটবে, তাহলে পড়ে থাকছে কত? এখানে বি মাইনাস এক্স তারপরে হাফ, আর নিচে কত হচ্ছে? এক্স মাইনাস এ এর পাওয়ারে হাফ, আর এখানে বি মাইনাস এক্স এর পাওয়ারে 2 ছিল, এর পাওয়ারে 1 ছিল, তাহলে বি মাইনাস এক্স পড়ে থাকলো। এইখানে দেখো 1 আছে, বি মাইনাস এক্স তার পাওয়ারে 1, আর এখানে বি মাইনাস এক্স তার পাওয়ারে হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে এখানে হাফ হচ্ছে, তাহলে কত হচ্ছে? 1/x মাইনাস এ এর পাওয়ারে হাফ, আর বি মাইনাস এক্স এর পাওয়ারে হাফ, তাহলে 1 বাই কত হচ্ছে? রুটের মধ্যে
এক্স মাইনাস এ আর বি মাইনাস এক্স। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর অ্যান্সার? 1/x মাইনাস এ বি মাইনাস এক্স। তাহলে 87 বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 88, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এক্সামে আসে। 87 হলো, এবার 88। কি দেওয়া আছে? y ইকুয়াল টু cos ইনভার্স a প্লাস b cos x বাই b প্লাস a cos x, a প্লাস b cos x বাই b প্লাস a cos x। এটা ডেরিভেটিভ আমাদের নির্ণয় করতে বলছে, এখান থেকে dy বাই dx নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি? cos ইনভার্স x এর ডেরিভেটিভ জানি। cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত? cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটার স্কোয়ার। তাহলে এখানে দেখো cos ইনভার্স x পুরোটাকেই x ভাববো। তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হচ্ছে? dy বাই dx। তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1/√1 মাইনাস এটার স্কোয়ার a প্লাস b cos x বাই b প্লাস a cos x, a প্লাস b cos x বাই b প্লাস a cos x। cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স x, এটা কি x ভেবেছি, এটা কি x? এটা তো x নয়, তাহলে এটা ডেরিভেটিভ কি আবার করতে হবে? তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে গেলে ভাগের ফর্মুলা, u বাই v এর ফর্মুলা। প্রথমে নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, b প্লাস a cos x, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম। উপরেরটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এর ডেরিভেটিভ 0 প্লাস b ইন্টু অবস্থায় আছে, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। বোঝা গেল? মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখবো, a প্লাস b cos x টাকে ঠিক রাখলাম। নিচেরটার ডেরিভেটিভ, এটা তো 0, এখানে a থাকবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তাহলে কত হচ্ছে? মাইনাস a sin x ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার। তাহলে b প্লাস a cos x এর হোল স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? এবার এটা লসাগু করছি, লসাগু করলে কত হবে? 1/√এর মধ্যে এটা লসা b প্লাস a cos x, এটারও হোল স্কোয়ার আছে, এটারও হোল স্কোয়ার আছে। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? b প্লাস a cos x এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস b cos x, a প্লাস b cos x এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এইখানে যে লসাগু পার্টটা ছিল, এখানে লসাগু পার্ট কত ছিল? b প্লাস a cos x এর হোল স্কোয়ার। এবার এই পার্টটাকে দেখো, এই পার্টটা কি আছে? রুটের ভেতরে আছে। এই পার্টটা যদি রুটের বাইরে নিয়ে আসি, তাহলে স্কোয়ারটা কেটে যাবে। এই স্কোয়ারটা কেটে গিয়ে এই পার্টটা কি একবারে উপরে উঠে যাবে। তাহলে b প্লাস a cos x টাকে আমি একবারে উপরে লিখলাম, b প্লাস a cos x টাকে আমি একবারে উপরে লিখলাম, এই লসাগু পার্টটা, তাই তো? ইনটু দিয়ে এখানে কত হচ্ছে? b আর b গুণ করলে মাইনাস, b আর b গুণ করলে মাইনাস b স্কোয়ার সাইন এক্স মাইনাস ab সাইন এক্স cos x, আর এখানে কত হচ্ছে? মাইনাসে প্লাস a স্কোয়ার সাইন এক্স মাইনাসে প্লাস ab সাইন এক্স ইন্টু cos x ডিভাইডেড বাই b প্লাস a cos x এর হোল স্কোয়ার। এইটা আর এইটা কাটলো। এবার দেখো এখানে b প্লাস a cos x একটা আছে, এখানেও b প্লাস a cos x দুটো আছে। তাহলে এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে একটা কেটে যাবে, তাই তো? তাহলে এখানে একটা পার্ট কেটে যাচ্ছে, একটা থাকছে এখানে।
আর এখানে সূত্রে ফেললে কি দাঁড়াবে, ডিভাইডেড বাই, এখানে সূত্রে যদি ফেলি, সূত্রে ফেললে বি স্কোয়ার প্লাস 2ab cos x প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার এক্স, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স। এখানে কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab cos x মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাই তো? এইটা হচ্ছে নিচের পার্ট। এখানে মাইনাসটা ছিল, এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করে দাও, এই মাইনাসটা দিয়ে এখানে গুণ, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কত হচ্ছে প্লাস বি স্কোয়ার, আর এইখানে মাইনাস হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার। এখানে সাইন এক্স আছে, এখানেও সাইন এক্স আছে, সাইন এক্সটা কমন যাচ্ছে, তাহলে সাইন এক্সটা কমন নিলাম। পরিষ্কার বোঝা গেছে? এই মাইনাসটা দিয়ে গুণ করলে মাইনাসে প্লাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু সাইন এক্সটা কমন যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন এক্স। এইখানে কি দাঁড়াচ্ছে বি প্লাস এ কস এক্স। এবার এখানে দেখো 2ab cos x 2ab cos x কাটছে, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে, এইখানে দেখো এইখান থেকে বি স্কোয়ার আর এখান থেকে বি স্কোয়ার কমন নাও, তাহলে বি স্কোয়ার কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার এক্স, আর এখানে প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার না মাইনাস এ স্কোয়ার কমন নেব, তাহলে মাইনাস এ স্কোয়ার কমন নিলে এখানে কত থাকবে 1 মাইনাস cos স্কোয়ার এক্স। ঠিক আছে? এখানে কত হচ্ছে ইনটু দিয়ে 1 বাই বি প্লাস এ cos এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে রুটের মধ্যে বি স্কোয়ার, তাই কি না? তাহলে 1 মাইনাস cos স্কোয়ার কত হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর মাইনাস এখানে এ স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার কত হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু দিয়ে 1 বাই বি প্লাস এ cos এক্স। এইবার এখান থেকে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে সাইন এক্স ডিভাইডেড বাই, এখান থেকে যদি সাইন স্কোয়ার কমন নিই তাহলে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর পাওয়ারে কত আছে, এর পাওয়ারে রুট আছে, রুট মানে কত হাফ, তাই কি না? আর এখানে সাইন স্কোয়ার কমন নিলে রুটের বাইরে আসলে কত হচ্ছে এখানে সাইন এক্স হচ্ছে ইন্টু দিয়ে 1 বাই বি প্লাস এ cos এক্স। পরিষ্কার বোঝা গেছে? এই সাইন আর সাইন কাটলো, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর পরে 1, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পর এর পরে হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে উপরে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর পাওয়ারে হাফ ডিভাইডেড বাই কত হচ্ছে বি প্লাস এ cos এক্স। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর অপশন? বি স্কোয়ার মাইনাস সি নাম্বার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস এ cos এক্স, এই হাফটা রুট করা আছে, তাহলে কত নাম্বার অ্যান্সার 88-এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? 88। এবার 89 কি দেওয়া আছে? 89 তোমরা পড়তে থাকো। 89 দেওয়া আছে y ইকুয়ালস টু tan ইনভার্স রুটের মধ্যে a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan x/2। এখান থেকে আমাদের dy বাই dx নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে tan ইনভার্স এই পার্টটা, তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে dy বাই dx। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কোয়ার, 1/1
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার স্কোয়ার, তাহলে কত হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি এর রুট ইন্টু 10x বাই 2 এর স্কোয়ার, তাই কি না? টেন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে এক্স ভেবেছিলাম, এটা এক্স কি, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হলে কত হচ্ছে রুটের মধ্যে এ মাইনাস বি বাই এ প্লাস বি, আর 10x এর এটা তো কনস্ট্যান্ট ইন্টু অবস্থায় থাকবে, আর 10x এর ডেরিভেটিভ কত হবে, 10x এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1/2, 10x এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স বাই 2, আবার এক্স বাই 2 এর ডেরিভেটিভ 1/2, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে 1/1 প্লাস এটার স্কোয়ার করলে কত হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু 10 স্কোয়ার এক্স বাই 2, তাই তো? তাহলে এখান থেকে 10 স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে, আর এইখানে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি এর পাওয়ারে হাফ, আর নিচে কত হচ্ছে এ প্লাস বি এর পাওয়ারে হাফ, এখানে কি দাঁড়াচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1/2। এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কি দাঁড়াচ্ছে 1 এইখানে একটা লাইনেই করছি, দেখো এই 10 স্কোয়ারটাকে মুছে দিয়ে 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ারটাকে লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই কস স্কোয়ার এক্স বাই 2, তাই কি না? এবার এটা যদি লসাগু করি তাহলে কত হবে, এই লসাগু পার্টটা একবারে উপরে উঠে যাবে, এই যে লসাগু পার্টটা, লসাগুটা কত এ প্লাস বি কস স্কোয়ার এক্স, তাহলে এইটার সাথে এটা গুণ হচ্ছে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস দিয়ে কত হচ্ছে এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এই পার্টটা উপরে উঠলে কত হচ্ছে, এই পার্টটা উপরে উঠলে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2, বোঝা গেছে? এটা লসাগু পার্ট ছিল, লসাগু করে দিলাম, দিয়ে নিচে থাকতো এই পার্টটা একবারে উপরে পাঠিয়ে দিচ্ছি। এবার এখানে কত দাঁড়াচ্ছে এ মাইনাস বি এর পাওয়ারে হাফ ডিভাইডেড বাই এ প্লাস বি এর পাওয়ারে হাফ ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1/2, বোঝা গেল? আচ্ছা, এখানে এ প্লাস বি এর পাওয়ারে কত আছে হাফ, এখানে এ প্লাস বি এর পাওয়ারে কত আছে 1, তাহলে এ প্লাস বি এর পাওয়ারে 1, এ প্লাস বি এর পাওয়ারে হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে এইখানে হাফ হবে, তাই কি না? তাহলে উপরে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি এর পাওয়ারে হাফ, এই কস স্কোয়ার এক্স বাই 2 আর এই সেক স্কোয়ার এক্স বাই 2 কেটে যাবে, সেক স্কোয়ার মানে কি, এই সেক স্কোয়ার এক্স বাই 2টা মানে কি 1/cos স্কোয়ার এক্স বাই 2, এই কস স্কোয়ার এক্স বাই 2 আর এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কত এ মাইনাস বি, এ প্লাস বি 1 থেকে হাফ বিয়োগ করলে এখানে হাফ হচ্ছে এ মাইনাস বি তার পাওয়ারে হাফ, এ মাইনাস বি এর পাওয়ারে হাফ ডিভাইডেড বাই এইখান থেকে দেখো, এইখান থেকে আর এইখান থেকে এ কমন, এ এটার সাথে এটা গুণ, তাহলে এ কমন নিলে কত হচ্ছে এটার সাথে এটা গুণ করলে কস স্কোয়ার এক্স বাই 2, এটার সাথে এটা গুণ করলে প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, পরিষ্কার বোঝা গেছে? এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস বি, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস, তাহলে বি কমন নিলে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, বোঝা গেল? ইন্টু পরে থাকছে কত 1/2, এই 1/2। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটার পাওয়ারই হাফ আছে, হাফ মানে কি রুট, পরিষ্কার বোঝা গেছে? দুটোর পাওয়ারই হাফ আছে, হাফ মানে রুট। এবার এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, আর এখানে প্লাস বি দিয়ে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 কস 2x এর সূত্র, তাহলে কস এক্স, আর এখানে 2 ছিল 1/2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 89 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে 89 এর রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 ইন্টু এ প্লাস বি কস এক্স, এ প্লাস বি কস এক্স, এ নাম্বার অপশান, 89 এর এ নাম্বার অপশান, পরিষ্কার বোঝা গেছে? নেক্সট,
এবার 90 নাম্বার 90 কি দেওয়া আছে? দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার এর রুট -1 বাই এক্স হলে এখান থেকে dy/dx নির্ণয় করো, তাই তো? তাহলে এখান থেকে x এর মান x ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি tan থিটা। কত? tan থিটা। তাহলে এখানে বসাও। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? সাইন ইনভার্স 1/√1 প্লাস x এর জায়গায় কত বসাবো? tan থিটা। তাহলে কত হচ্ছে? tan স্কোয়ার থিটা প্লাস এখানে কত হচ্ছে? tan ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস x এর জায়গায় tan থিটা, তাহলে কত হচ্ছে? tan স্কোয়ার থিটা -1 ডিভাইডেড বাই x এর জায়গায় কত হচ্ছে? tan থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? y ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার মানে কত? sec স্কোয়ার, তাই তো? 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, তাহলে রুটের মধ্যে sec স্কোয়ার থিটা, তাই তো? এখানে কত হচ্ছে? tan ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার মানে রুটের মধ্যে sec স্কোয়ার থিটা -1 বাই tan থিটা। তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে? সাইন ইনভার্স স্কোয়ার আর রুটটা কেটে যাবে, এখানে sec থিটা থাকবে, সেকটা উপরে উঠলে কত? cos থিটা প্লাস কত হচ্ছে? tan ইনভার্স এখানে sec আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে sec থিটা হচ্ছে, sec থিটাকে লেখা যায় 1/cos থিটা। এখানে স্কোয়ার আর রুটটা কেটে যাবে, sec থিটা হচ্ছে, sec থিটা মানে কি? 1/cos থিটা -1 আর tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে? সাইন ইনভার্স এই cos থিটাটাকে সাইনে কনভার্ট করব, তাহলে লেখা যায় sin π/2 মাইনাস থিটা। দেখো সাইন 90-র জন্য চেঞ্জ হবে, সাইন থেকে চেঞ্জ হয়ে কী হবে? cos থিটা প্লাস কত হচ্ছে? এখানে হচ্ছে tan ইনভার্স, এখানে কি দাঁড়াচ্ছে? cos থিটা লসাগু করলে 1 মাইনাস cos থিটা বাই সাইন থিটা। cos থিটা লসাগুটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? y ইকুয়ালস টু সাইন ইনভার্স, সরি এই সাইন ইনভার্স আর সাইনটা কেটে যাবে, তাহলে পরে থাকছে কত? π/2 মাইনাস থিটা প্লাস এখানে কত হচ্ছে? tan ইনভার্স 1 মাইনাস cos থিটা বলতে 2 সাইন স্কোয়ার θ/2, আর এখানে সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন θ/2 ইন্টু cos θ/2, তাই তো? তাহলে এই 2 আর 2 কাটবে, একটা সাইন কাটবে, সাইন বাই cos কত হচ্ছে? tan, তাহলে কত হচ্ছে? π/2 মাইনাস থিটা, আর এখানে হচ্ছে tan ইনভার্স সাইন বাই cos tan θ/2, তাহলে কত হচ্ছে? π/2 মাইনাস থিটা, tan আর tan ইনভার্স কেটে যাচ্ছে, θ/2, তাহলে π/2 আর এখানে মাইনাস থিটা প্লাস θ/2, তাহলে কত হচ্ছে? মাইনাস θ/2, তাহলে কত হচ্ছে? π/2 মাইনাস হাফ, আর থিটার মান কত? থিটার মান এখান থেকে থিটার মান tan ইনভার্স x, তাহলে থিটার মান কত হচ্ছে? tan ইনভার্স x। বোঝা যাচ্ছে? তাহলে কি দাঁড়ালো লাস্ট লাইনটা দাঁড়ালো y ইকুয়ালস টু π/2 মাইনাস 1/2 tan ইনভার্স x। এবার এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে? dy/dx, এটা 0, এটা 1/2, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে? তাহলে 90-র কত নাম্বার অ্যান্সার? 90-র -1/2 1 প্লাস x স্কোয়ার, বি নাম্বার অপশান। কত নাম্বার অপশান? বি নাম্বার। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট
91 নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটা কিন্তু সেই টাইপের ম্যাথ কিন্তু অলরেডি করা হয়েছে। আমি হিন্সটা বলে দিচ্ছি, তোমরা একটু করে নিও। ওই টাইপের ম্যাথ অলরেডি করা হয়ে গেছে। 91 কি দেওয়া আছে, x টু দি পাওয়ার সাইন এক্স প্লাস y টু দি পাওয়ার সাইন এক্স ইকুয়াল টু 1। আমরা করেছিলাম যে চলরাশির পাওয়ারে চলরাশি এবং দুটো সংখ্যার সমষ্টি আকারে থাকলে এটাকে ধরবো আমি আলাদা করে u আর এটাকে ধরবো v ইকুয়াল টু 1। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে du বাই dx প্লাস এখানে কত হচ্ছে dv বাই dx ইকুয়াল টু 0। এবার v u কত, u হচ্ছে x টু দি পাওয়ার সাইন এক্স, আর v কত, v হচ্ছে y টু দি পাওয়ার সাইন এক্স, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে লগ নিলে লগ ইউ, তাহলে লগ নিলে কি হচ্ছে লগের পাওয়ারটা একবারে সামনে লিখছি সাইন এক্স ইন্টু লগ এক্স, তাই তো? লগ ইউ এর ডেরিভেটিভ 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স। এখানে গুণের ফর্মুলা, সাইন এক্সটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এখান থেকে ডিইউ বাই ডিএক্সের মান কত হচ্ছে, ডিইউ বাই ডিএক্স ইউ দিয়ে গুণ করে দেব, তাহলে কত হচ্ছে সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস এক্স। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে কত হচ্ছে সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস এক্স। এইটা হলো ডিইউ বাই ডিএক্স। একই রকমভাবে এখান থেকে ডিভি বাই ডিএক্স বের করতে হবে, তাহলে লগ ভি কত হবে, সাইন এক্সটা সামনে আসবে, আর এখানে কত হচ্ছে লগ ওয়াই, তাহলে 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, সাইন এক্সটাকে ঠিক রাখলাম, লগ ওয়াই 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এবার লগ ওয়াইটাকে ঠিক রাখলাম, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, তাহলে এখান থেকে ডিভি বাই ডিএক্স কত হচ্ছে ডিভি বাই ডিএক্স, ভি দিয়ে গুণ, আর এখানে পড়ে থাকছে কত সাইন এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস কত হচ্ছে লগ ওয়াই ইন্টু কস এক্স। এই ভি এর জায়গায় ভি এর মানটা বসিয়ে দাও, ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স। এই ডিইউ বাই ডিএক্স এর মানেটা আর ডিভি বাই ডিএক্স এর মানেটা, এই মান দুটো এখানে এবার বসিয়ে দেব। বসালে কত হবে, তাহলে এই মানটা এখানে বসালে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স প্লাস কত হচ্ছে লগ এক্স ইন্টু কস এক্স প্লাস এবার ডিভি বাই ডিএক্স এর মান কত হচ্ছে, ডিভি বাই ডিএক্স কত হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কত হচ্ছে লগ ওয়াই ইন্টু কস এক্স, তাই তো? সরি একটু মিস্টেক হয়ে গেছে অঙ্কটা। পুরো অঙ্কটাই মিস হয়ে গেছে। এখানে এক্স টু দি পাওয়ার কত আছে, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স, পুরোটাই ভুল হয়ে গেল। তাহলে এখান থেকে এটাকে ইউ আর এটাকে ভি ইকুয়াল টু 1, তাহলে কত হচ্ছে ডিইউ বাই ডিএক্স প্লাস এখান থেকে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0। ইউ কত, ইউ হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে লগ নিলাম, লগ ইউ ইকুয়াল টু কত হচ্ছে সাইন ওয়াই ইন্টু লগ এক্স, তাই কি না? লগের পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে লগ এক্স হচ্ছে, এবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স, এখানে ডেরিভেটিভ করলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা, প্রথমে সাইন ওয়াইটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স
প্লাস এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর সাইন ওয়াই ডেরিভেটিভ কত হচ্ছে কস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার ডিইউ বাই ডিএক্স, ইউটা দিয়ে এইদিকে গুণ করে দাও, গুণ করে দিয়ে এখানে কত হচ্ছে সাইন ওয়াই বাই এক্স প্লাস কত হচ্ছে লগ এক্স ইন্টু কস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার ইউ এর মানটা বসিয়ে দেব এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, বোঝা গেছে? এটা হলো ডিইউ বাই ডিএক্স। এবার ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে কত হচ্ছে লগ ভি, তাহলে সাইন এক্স ইন্টু লগ ওয়াই, তাহলে কত হচ্ছে 1/v ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে সাইন এক্সটাকে ঠিক রাখলাম, লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এবার লগ ওয়াইটাকে ঠিক রাখলাম, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এখান থেকে ডিভি বাই ডিএক্সের মান কত হচ্ছে, ভি দিয়ে গুণ করে দাও, আর এইখানে মানটা সাইন এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কত হচ্ছে লগ ওয়াই ইন্টু কস এক্স, বোঝা গেল? এই ভি এর জায়গায় ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স। ডিইউ বাই ডিএক্সের মানে এটা, ডিভি বাই ডিএক্সের মানে এটা, এই মান দুটো এখানে বসিয়ে দিব, ক্যালকুলেশন করে ডিওয়াই বাই এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা পেয়ে যাব। তাহলে এইটুকুনি পার্ট তোমরা করে নিও, এই টাইপের ম্যাথ অনেকগুলো করে দেওয়া হয়ে গেছে, বিশেষ করে এর আগের ভিডিওতে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার 92 কি দেওয়া আছে, 92 দেওয়া আছে y ইকুয়াল টু 10x টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 10x আর 10x গুণ করলে কত হচ্ছে 10 স্কোয়ার এক্স। তাহলে বোথ সাইড এবার লগ নিয়ে নিই, তাহলে লগ ওয়াই, এবার এখানে যদি লগ নেওয়া হয় তো লগ 10x এর পাওয়ারে এটা, তাহলে এই পাওয়ারটা কি সামনে আসবে, তাহলে সামনে আসবে বলতে এখানে 10 স্কোয়ার এক্স, পরিষ্কার বোঝা গেছে? এবার ডেরিভেটিভ করো, তাহলে কত হচ্ছে 1/y ডিওয়াই বাই ডিএক্স। এবার 10 স্কোয়ার এক্সটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/10x আর 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, প্লাস এবার লগ অফ 10x আর 10 স্কোয়ার হচ্ছে 210x আর 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত, ওয়াই দিয়ে গুণ করে দাও, এই ওয়াইটা দিয়ে একটা 10 কাটবে, একটা 10 থাকবে, 10x ইন্টু sec স্কোয়ার এক্স, এখানে কত হচ্ছে 210x ইন্টু sec স্কোয়ার এক্স ইন্টু লগ 10x, বোঝা গেছে? এবার ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, ওয়াইয়ের মান কত 10x টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 10 স্কোয়ার এক্স। এবার মান বসাতে হবে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু π/4। এখানে যদি π/4 বসে, 10π/4 কত 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 1, 10π/4 এর মান 1, sec π/4 এর মান কত √2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু, এখানে দেখো শুধু এখানে বসালেই হবে, 10π/4 কত 1 আর লগ 1 এর মান 0, তার মানে পুরোটাই কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 2, এটাই অ্যান্সার। তাহলে 92 এর কত নাম্বার অ্যান্সার, 92 এর বি নাম্বার অপশান, বি নাম্বার। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই 92 পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমাদের প্রত্যেককে বলছি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।